আজ কাণ্ড ঘটিয়েই চলেছে আতঙ্কিত ইসরায়েলি বাহিনী। উন্মাদনার ফলে তারা শত্রু-মিত্রর তফাতও করতে পারছে না। এবার দক্ষিণ গাজা উপত্যকায় ফ্রেন্ডলি ফায়ার বা বন্ধুত্বপূর্ণ আক্রমণে নিজেদের বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইয়ারফে ইয়াফেল। তার বয়স ছিল ২১ বছর। সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ভোর রাত প্রায় ২টার দিকে। ওই সময় প্যারাট্রুপার ব্রিগেডের দুটি আলাদা ইউনিট নিয়মিত তল্লাশি অভিযানে অংশ নিচ্ছিল। অভিযানের লক্ষ্য ছিল ওই এলাকায় সক্রিয় স্বাধীনতাকামী গোষ্ঠীর অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করা। তদন্তে বলা হয়েছে, অন্ধকার ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একটি ইউনিট ভুলবশত অপর ইউনিটকে শত্রু বাহিনী মনে করে গুলি চালায়। এতে গুরুতরভাবে আহত হন ইয়ারফে। দ্রুত তাকে উদ্ধারে একটি সামরিক হেলিকপ্টার পাঠানো হয় এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথে তিনি মারা যান বলে জানায় সেনাবাহিনী। সামরিক সূত্র জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে। কিভাবে এই ভুল শনাক্তকরণ ঘটল, যোগাযোগে কোথায় ঘাটতি ছিল এবং নিরাপত্তা প্রোটোকল ঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইয়ারফে ছিলেন প্যারাট্রুপার ব্রিগেডের রিকনেসেন্স ইউনিটের সদস্য। তিনি ইসরায়েলের জেজরেল ভ্যালির হায়াগেভ এলাকায় বসবাস করতেন। পরিবার জানিয়েছে, তিনি সার্ফিং, ভ্রমণ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তার মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোক নেমে এসেছে। জেজরেল ভ্যালি আঞ্চলিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। তিনি ছিলেন সাহসী, প্রাণবন্ত এবং মূল্যবোধ সম্পন্ন এক তরুণ। পরিসংখ্যান বলছে, গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে ফ্রেন্ডলি ফায়ার বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সামরিক তথ্য অনুযায়ী গাজায় স্থল অভিযানের সময় নিহত ৪৭২ ইসরায়েলি সেনার মধ্যে অন্তত ৮০ জন নিজেদের বাহিনীর গুলিতে বা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া একই ধরনের ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৯০০ এর বেশি সেনা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এসব দুর্ঘটনার পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিটগুলোর মধ্যে যোগাযোগের সমস্যা, রাতের অন্ধকারে সঠিক শনাক্তকরণের সীমাবদ্ধতা, দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে থাকার কারণে ক্লান্তি এবং কখনো কখনো নিরাপত্তা বিধি পুরোপুরি অনুসরণ না করা। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। সেই সময়ের পর থেকে ইয়ারফে হলেন পঞ্চম ইসরায়েলি সেনা যিনি গাজা এলাকায় নিহত হলেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর হামলাই নয়, বরং বিভ্রান্তি ও তথ্যের ঘাটতিও প্রাণঘাতী হতে পারে। তাই সামরিক বাহিনীর জন্য সমন্বয়, প্রযুক্তিগত শনাক্তকরণ এবং কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।